কে আছি বিশ্বচরাচর মাঝে বিশ্বচরাচর মাঝে কৃষ্ণ ছাড়া কে আছে আমার বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে ও কৃষ্ণ ছাড়া বলো কে আছে আমার বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে ওগো যে ছিল আমার দুঃখ সুখের বন্ধু সেগুলো আমার জীবন দুয়ারের সিন্ধু যে ছিল আমার দুঃখ সুখের বন্ধু সে হলো আমার জীবন দুয়ারের সিন্ধু বলো তার নাম ভুলিতে কি পারি তার নাম ভুলিতে কি পারি তার নাম ভুলিতে কি পারি বল বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া কে আছি হরিবল হরিবল বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে গৌরকরী চরণ সেবা করতে করে তিনি নিদ্রামগ্ন করলেন বাবা। তিনি ঘুমিয়ে পড়লেন। হ্যাঁ গো মা, যখনই নিদ্রায় অর্থাৎ আচ্ছন্ন করলেন, কারণ গৌরকরী সেদিন নিদ্রাবতীকে স্মরণ করেছিল। নিদ্রাবতী এসে বলেছিল, প্রভু আমার কি কাজ? বলে, শোনো, বিষ্ণুপ্রিয়ার চোখে তুমি এমনই ঘুম দাও যেন আমি সন্ন্যাস নিতে পারি। তো নিদ্রাবতী অকাল ঘুম দিয়েছিল মা। এত ঘুমে ঘুমাচ্ছিল আমার বিষ্ণুপ্রিয়া। মহাপ্রভু কখন চলে গেছে তা তিনি জানতেন না। তো স্ত্রীকে ছেড়ে যখন চলে যাচ্ছে মা, দরজার সম্মুখে দাঁড়িয়ে বলছে, বিষ্ণুপ্রিয়া, জগতের কল্যাণের জন্য, সারা বিশ্বের কল্যাণের জন্য তোমায় আমি যে দুঃখ দিলাম তার জন্য তুমি আমায় ক্ষমা করো প্রিয়া। মায়ের ঘরে দরজার সম্মুখে গিয়ে মাকে ডাকছে, মা, মা গো, ওগো মা, তুমি আমাকে অনুমতি দাও মা, আমি সন্ন্যাস নিতে যাচ্ছি মা। তো মা কি ভাবলো জানো? কোকিল ডাক দিচ্ছে। পাশমোড়া দিয়ে বলছে, কোকিল এমন করে ডাকিস না, আমার নিমাইয়ের ঘুম ভেঙে যাবে। পাশমোড়া দিয়ে আবার ঘুমিয়ে পড়েছি। আবার আমার নিমাই ডাকছে, মা, ও মা, তুমি আমায় অনুমতি দেবে না মা? সচিমা আবার পাশমোড়া দিয়ে বলছে, কোকিল তোকে বারবার করে বারণ করছি, তুই ডাকিস না, আমার নিমাইয়ের ঘুম ভেঙে যাবে। আর নিমাই যদি একবার ঘুম ভেঙে যায় সে কিন্তু আমার কাছে থাকবে না, আমায় ছেড়ে চলে যাবে। ডাকিস না কোকিল, তুই এমন করে ডাকিস না। একবার বললেন, দুবার বললেন, তিনবারের বেলা রেগে আমার সচিমা বলছে কি, ওরে ব্রজের কোকিল তুই ব্রজে ফিরে যা, ব্রজে ফিরে যা,
ফিরে যা। ব্রজ ফিরে ফিরে হরিবল। যা। কি বললেন? ওরে ব্রজের কোকিল তুই ব্রজে ফিরে যা। নিমাই বললে মা আমি ব্রজ থেকেই এসেছিলাম, আমি ব্রজ থেকে, ব্রজ বৃন্দাবন থেকে। যিনি সত্যের নারায়ণ ক্রেতা রাম দাপরের কৃষ্ণ তিনি হলেন চৈতন্য মহাপ্রভু। তা আমি ব্রজ থেকে এসেছিলাম, আবার ব্রজে তুমি আমাকে ফিরে যেতে বলছো মা। বেশ, তোমাকে কথা দিয়েছিলাম তুমি অনুমতি না দিলে কোনোদিন তোমাকে ছেড়ে যাব না, কিন্তু তুমি আমায় অনুমতি দিয়েছো মা। আসি মা, আমার বিষ্ণুপ্রিয়া তোমার চরণে রেখে গেলাম, তুমি তাকে দেখো মা। প্রণাম জানিয়ে মায়ের চরণে আজ আমার মহাপ্রভু অর্থাৎ গৌর সুন্দর তিনি চলে যাচ্ছে। মধুশীলের কাছে গিয়ে কেশমুন্ডন করলো, কেশব ভারতীর কাছে দীক্ষা গ্রহণ করে সন্ন্যাস ধর্ম নিয়ে আমার নিমাই চলেছি কোথায়? বৃন্দাবনের পথে যাবে বলে। কিন্তু জানো মা, বৃন্দাবনের পথে যে যাবে সে তো রাস্তা খুঁজে পাচ্ছে না, পথ খুঁজে পাচ্ছে না। কি করে যাবে সে বৃন্দাবনে? হ্যাঁ গো মা, পথে চলেছে, কেশব ভারতীর কাছে দীক্ষা গ্রহণ করে চলেছে, আর বলতে বলতে চলেছে কি বলে, রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলি দেনা, রাখাল রাজা বলি দেনা কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। ওরে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। বলো বলো রাধে রাধে। রাধে। ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশে ঘাটে বংশীবতী আছে শ্যামরায়। ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরা। ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশে ঘাটে বংশীবতী আছে শ্যামরায়। ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরা। বাঁশরি বাজাই রে কালা, বাঁশরি বাজায় শ্যামকুণ্ডে রাধা কুণ্ড বসে শ্যামরা। বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায় শ্যামকুণ্ডে রাধা কুণ্ডে বসে শ্যামরা। ওরে রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, এটাই গৌর হরি বল হরি বল। কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। প্রভু চলেছে আমার, যাবে কোথায়? বৃন্দাবনে। কিন্তু নিমাই চাঁদ কাটোয়ার জঙ্গল পর্যন্ত গেলেন বাবা, তারপরে আর পথ খুঁজে পাইনি। কাটোয়ার জঙ্গলে বসে বসে একভাবে একেবারে হরিনামে মত্ত হয়েছে।
ও মা ঘুমোচ্ছে, পড়ে যাবে চেয়ার থেকে, হরিনাম কি শুনবি বলো তো? এ দেখেছো কোথায় কি হয়ে যাবে, পড়ে গেলে বাবা তখন আমার দাদা ছুটাছুটি করবে, কি হয়ে যাবে না হয়ে যাবে, না না দরকার নেই, চেয়ারে সব বন্ধ হয়ে যাবে। ও মা যদি ঘুমোতে হয় চেয়ার থেকে নেবে ঘুমা, তাহলে চেয়ারে বসে বসে ঘুমালে কি হবে? হরি বল, পড়ে যাবে না। তো হরিনামের ভক্ত যারা কয় বাবা, এখন হরিনাম এরকম হচ্ছে যাত্রা, মানে তো জানেন বাবা, কীর্তন হচ্ছে ঠিকই কিন্তু এসেছে ঠিকই, কি কীর্তন হচ্ছে সেটা আর জানি না বাবা। তা শাশুড়ি বৌমার কথা একটু বলি বাবা, যাত্রা শুরু কবে এখন, শাশুড়ির যাত্রা কবে কি হবে না, নদিয়ার চাঁদ গৌর করি যাত্রা কবে। শাশুড়ি বৌমাকে বলছে, বৌমা তাড়াতাড়ি রান্না বান্না সেরে নাও, আজকে যাত্রা দেখতে যাব। হ্যাঁ, বড় সুন্দর পালা আছে, আজকে যাত্রা দেখতে যাব। বৌমা তাড়াতাড়ি কাজকর্ম সেরে নিয়েছে, এখন বৌমাকে নিয়ে শাশুড়ি চলেছে যাত্রা দেখতে। তা গিয়ে দেখলো বাবা, যিনি আলো মানে আলো দিচ্ছে, তিনি আলো ওই আসরে দিচ্ছে বাবা, আর কি মঞ্চের উপরে আলো দিচ্ছে। তখন বুড়িমা গিয়ে সামনে গিয়ে বলছে, হ্যাঁ গো যাত্রা কখন শুরু হবে? এখন যিনি আলো টাঙাচ্ছে তিনি বলছেন, বাবা এই তো মাত্র 5টা বাজে, এখন যাত্রা অনেক দেরি আছে। হ্যাঁ, তা শাশুড়ি বৌমাকে বলছে, ও বৌমা এখন যাত্রা নাকি অনেক মানে দেরি আছে, 9টার দিকে শুরু হবে, তাহলে একটু ঘুমিয়ে নিলে হয় না? না ঘুমিয়ে তো চলে এসেছি, একটু ঘুমিয়ে নি। আমা মায়ের মন্দিরে গিয়ে দাওয়াতে শাশুড়ি বৌমা শুয়ে পড়েছে, বলে একটু ঘুমিয়ে নি। তা জানো মা, যাত্রা শুরু হলো, যাত্রা শেষ হয়ে গেল, যখন ওই পার্টি মানে যাত্রা পার্টি চলে যাচ্ছে, গাড়ির একটা হর্ন বাজে না, তো হর্ন যখন বেজে উঠেছে বাবা, শাশুড়ির ঘুম ভেঙেছে। ও বৌমা, আরে উঠে পড়ো, যাত্রা পার্টি চলে এসেছে, যাত্রা শুরু হয়ে যাবে, উঠে পড়ো। তা যিনি আলো টাঙাচ্ছিল শেষে আবার আলোগুলো খুলছে, তার কাছে গিয়ে জিজ্ঞেস করছে, কি বাবা যাত্রা কখন হবে? বলে যাত্রা তো শেষ হয়ে গেল, পার্টি সবাই চলে যাচ্ছে, তা আপনি এখন? বলে যাত্রা তো শুরু হতে দেরি হচ্ছে বলে আমি ঘুমিয়ে পড়লাম। ও, তা এখন শাশুড়ি বৌমা যাত্রা দেখতে গেছে বাবা। সকালবেলা যখন ছেলে জিজ্ঞেস করছে, ও মা কি যাত্রা শুনলে? হ্যাঁ, তো ছেলে যখন মাকে জিজ্ঞেস করছে, মা তখন বলছে তোর বউকে জিজ্ঞেস কর। ছেলে যখন বউকে জিজ্ঞেস করছে, বলছে তোমার মাকে জিজ্ঞেস কর। সেই অবস্থা। নিতাই গৌর হরিবল হরিবল। তো ঘুমাতে যদি হয় বাবা, চেয়ার থেকে নেবে ঘুমো, নাহলে পড়ে যাবে। এখন তো পড়ে গেলে আবার অনেক রকম হয়ে যাচ্ছে না, ভয় লাগে বাবা। জয় রাধে। তো দেখুন মা, আজকে নিমাই চাঁদ কাটোয়ার জঙ্গল পর্যন্ত গেলেন, তারপরে আর পথ খুঁজে পাচ্ছে না, কি করে যাবে বৃন্দাবন। হরিনামে এমনই মাতোয়ারা হয়েছে, এমনই পাগল হয়েছে যে পথ কোনটা বৃন্দাবনের সেটাই খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, এদিকে অর্থাৎ নদিয়া নবদ্বীপে সবাই কান্নাকাটি আরম্ভ করেছে, সবাই কাঁদছে। নিমাই চলে গেছে সন্ন্যাস হয়ে, কাঁদছে বিষ্ণুপ্রিয়া মা, কাঁদছে আমার সচিমা, কাঁদছে প্রভু নিত্যানন্দ, নদিয়া নগরবাসী সবাই কাঁদছে। পশু পাখি ঝরে পাশানো বিদরে, অর্থাৎ পশু পাখি কীট পতঙ্গ সবাই কাঁদছে, লতা বৃক্ষ লতা দিয়ে গুল্ম লতা দিয়ে সবাই কাঁদছে। নিমাই নদিয়া ছেড়ে চলে গেছে। হ্যাঁ গো মা, নিত্যানন্দ প্রভু সচিমায়ের কান্না দেখে বলছে, মা তুমি চিন্তা করো না, আমি তোমাকে কথা দিচ্ছি মা, আমি নিমাইকে একবার হলেও তোমাকে আমি নিমাইকে দেখাবো মা, তুমি কেঁদো না। নিত্যানন্দ প্রভু খুঁজতে খুঁজতে চলেছে আমার নিমাইকে। কাটোয়ার জঙ্গলে গিয়ে দেখলো একটা নেড়ামাথা ছেলে গভীর জঙ্গলের মধ্যে বসে বসে তিনি বদনে হরিনাম গাইছে। হরিনাম শুনে আমার নিত্যানন্দ প্রভু ডাক দিলেন, নিমাই। কে? পেছন ফিরে তাকিয়ে দেখলো আমার নিমাই। দাদা এসেছে। কি দাদা তুমি এখানে? বলে, নিমাই কি হয়েছে তোর, কি অবস্থা তোর? কেশ মুন্ডন করেছিস, রাজকীয় বেশ ছেড়ে মানে ডোরকপের বহির্বাস ধারণ করেছিস, যাবি কোথায়? নিমাই বলছে, ওরে দাদা আমি যাব বৃন্দাবনে, পথ খুঁজে পাচ্ছি না, আমি এখান থেকে পথ খুঁজে পাচ্ছি না, আমি যাব বৃন্দাবনে, বল না দাদা বৃন্দাবনের রাস্তাটা কোন দিকে? নিত্যানন্দ প্রভু বললে, ভাই রে, সন্ন্যাস নেওয়ার আগে একবারও চিন্তা করলো না বিষ্ণুপ্রিয়ার কথা, একবার চিন্তা করলো না আমাদের দুঃখিনী মায়ের কথা।
যে মা এতগুলো সন্তান হারিয়ে তোর পথ চেয়ে বসে আছে, যিনি অর্থাৎ তুই করি তার পথের সম্বল, সেই মাকে ছেড়ে তুই বৃন্দাবনে চলে যাচ্ছিস ভাই। দাদা তোমায় তো বলেছিলাম না 24 বছর যেদিন কইবে পূর্ণ সেদিন আমি নেব সন্ন্যাস গ্রহণ। বলো দাদা, বৃন্দাবনের রাস্তা খুঁজে পাচ্ছি না, আমি আর নবদ্বীপে যাব না, আমি বৃন্দাবনে যাব। তুমি বলে দাও দাদা, বৃন্দাবনের রাস্তাটা কোন দিকে? নিত্যানন্দ প্রভু ভাবলে এটাই সুবর্ণ সুযোগ, যদি নিমাইকে মাকে দেখাতে কয় তাহলে আমাকে শান্তিপুরে নিয়ে যেতে হবে। শোন ভাই, এই ভাই, বৃন্দাবনে যাবি? তবে একটা কাজ কর, এই পথে চলে না, এই পথে চলে না, এই পথে চলে না, এই পথে চলে না, বৃন্দাবনে যাবি ভাই, এই পথে চলে না, ওরে বৃন্দাবনে যাবি ভাই, এই পথে চলে না। এই পথে গেলে বৃন্দাবন পাওয়া যাবে? বলে হ্যাঁ রে ভাই, এই পথে চল। কিছুটা পথ চললেন বাবা, কিছুটা যাওয়ার পরে আমার নিমাই দেখো কৃষ্ণ নামে এতই পাগল হয়েছে, এতই অন্ধ হয়ে গেছে। দাদাকে বলছো, দাদা বোধহয় বৃন্দাবন এসে পড়েছি। বলে কি করে জানলি? বলে দেখো দেখো, এই তো বোধহয় সেই বৃন্দাবন, ওগো এই তো বোধহয় সেই বৃন্দাবন, ধবলি শ্যামলি চরিতেছে, এই তো বোধহয় সেই বৃন্দাবন, ওগো ধবল শ্যামলি চরিতেছে, এই তো বুঝি সেই বৃন্দাবন। ওই তো ধবলি শ্যামলি আর তারা ঘাস খাচ্ছে, এটাই বোধহয় আমার সেই বৃন্দাবন। এ তো আমার নিত্যানন্দ প্রভু বলছে, ভাই রে তোর মাথা খারাপ হয়েছে, হরিনাম করতে করতে তুই পাগল হয়ে গেছিস। কেন? ও দাদা এটা কি বৃন্দাবন নয়? সামনে গিয়ে দেখলো বাবা, ধবলিও নাই আর শ্যামলিও নাই, শ্রীরামও নাই, সুদামও নাই, মধুমঙ্গলও নাই, তবে আমি কোথায় এসেছি দাদা? বলে শোন ভাই, গ্রামের কতগুলো ছেলে তারা গরু চড়াচ্ছে, এটা বৃন্দাবন নয়। বৃন্দাবন যেতে গেলে আরেকটু পথ যেতে হবে। তবে বেশ, চলো ভাই আরেকটু পথ চলে যায়। আবার কিছুটা পথে যাওয়ার পরে বলছে, দাদা ও দাদা, এইটাই বুঝি আমার বৃন্দাবন। দেখো দেখো, কি করে জানলি? বলে শোনো দাদা, এই তো বুঝি সেই কদম গাছ, ওগো এই তো বুঝি সেই কদম গাছ, এই তো বুঝি সেই কদম দাদা গাছ, গো এই তো বুঝি সেই কদম গাছ, যার ডালে বসে বাঁশি বাজাতাম, এই তো বুঝি সেই কদম তার গাছ, ডালে বসে বাঁশি বাজাতাম, এই তো বুঝি সেই কদম গাছ। এ তো মাগো, ওটা তো কদম গাছ নয়, অর্থাৎ শান্তিপুরী অদ্বৈত আচার্যের গৃহের সম্মুখে ছিল একটা বটবৃক্ষ, একটা বট গাছ। সেই বট গাছকে দেখে আমার নিমাই বলছে, এটা আমার কদম গাছ। কে তো মাগো, সামনে গিয়ে দেখলো ওটা বট গাছ। বটবৃক্ষকে দর্শন করে আজ আমার নিমাই বলছে, দাদা এটা তো বট গাছ, এটা তোমার বৃন্দাবন নয়, এটা তো কদম বৃক্ষ নয়। এমতো সময় নিত্যানন্দ প্রভু বলছে, ভাই আমার অপরাধ নিও না ভাই, মিথ্যে কথা বলে তোমাকে এনেছি আমি শান্তিপুরে অদ্বৈত ঠাকুরের ঘরে। অদ্বৈত ঘরণী মা সীতা ঠাকুরানী করেছে কি সুন্দর করে গৌর চরণ সেবা দিলেন, নিত্যানন্দ প্রভুকে সেবা দিলেন। জানো মা, অদ্বৈত প্রভুর বাড়িতে সেবা করা অর্থাৎ সেবা করলেন এবং তারপর আমার নিত্যানন্দ প্রভু ছুটে গেলেন কোথায়? নদিয়া নবদ্বীপে। সচিমাকে নিয়ে এলো, নিমাইয়ের সঙ্গে মিলন করালেন, দর্শন করালেন। আর দর্শন করার পরে মা যখন মূর্ছা হয়ে পড়ে গেছে, আজ আমার নিমাই নিত্যানন্দ দুটো ভাই চলেছে কোথায়? বৃন্দাবনের পথে চলেছে, বৃন্দাবনের পথে। আর যেতে যেতে বলতে বলতে চলেছে, কি বলছে? একবার রাধা রাধা বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। একবার রাধা, একবার রাধা, একবার রাধা রাধা বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। একবার রাধা, একবার রাধা, একবার রাধা 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 বলে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। আহা,
রাধা নামের দুই অক্ষরে না জানি কত শোধা ও ঝরে। রাধা নামে তুই অক্ষরে না জানি কত শোভা ঝরে। ও রাধা নামের দুই অক্ষরে না জানি কত শোধা ও ঝরে। রাধা নামের তুই অক্ষরে না জানি কত শোভা ঝরে। একবার রাধা একবার রাধা 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 বলো ওরে মন যদি যাবে মধুর বৃন্দাবন। একবার রাধা রাধা বলে ওর মন যদি যাবি মধুর বৃন্দাবন। বৃন্দাবনের তরুলতা তারাও বলে রাধে রাধা। বৃন্দাবনে তরুলতা তারাও বলে রাধে রাধে রাধা। বৃন্দাবনের তরুলতা তারাও বলে রাধে ও রাধা। বৃন্দাবনে তরুলতা তারাও বলে রাধে রাধে রাধা। একবার রাধা একবার রাধা একবার রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। একবার রাধা রাধা বলো রে মন যদি যাবে মধুর বৃন্দাবন। দেখো বৃন্দাবনের তরুলতা তারাও বলে রাধে রাধে রাধা। বৃন্দাবনে তরুলতা তারাও বলে রাধে রাধা। বৃন্দাবনের তরুলতা তারাও বলে রাধে রাধা। বৃন্দাবনে তরুলতা তারাও বলে রাধে রাধে রাধা। একবার রাধা রাধা বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। বলো বলো বৃন্দাবন ধাম কি জয় বৃন্দাবন ধাম কি জয় শ্রীমতী রাধা রানী কি জয় রাধা রানী কি জয়। শ্যামকুণ্ড কি জয়। যে রাধা। হ্যাঁ গো মা পৌঁছে গেলাম বৃন্দাবনে। অর্থাৎ বৃন্দাবনে যাচ্ছে কি নদিয়া নবদ্বীপ চন্দ্র আমার গৌর সুন্দর কেটে মাগো। বৃন্দাবনে যাওয়ার পথে আজ আমার প্রভু নিত্যানন্দকে গৌর সুন্দর বলে উঠলেন, দাদা আমি তো বৃন্দাবনে চলে যাচ্ছি বাংলা ছেড়ে, কিন্তু তোমাকে থাকতে হবে বাংলার মাটিতে। তুমি একটা কাজ করো দাদা, আমি বৃন্দাবনে চলে যাচ্ছি কিন্তু তোমার বৃন্দাবনে যাওয়া হবে না, তোমাকে বাংলার মাটিতে থাকতে হবে। হ্যাঁ গো দাদা, তা তুমি তো একার দ্বারাই মঙ্গল করতে পারবে না, তোমার একজন সঙ্গের সঙ্গীর দরকার। একটা কাজ করো না দাদা, তুমি একটা সংসার করো দাদা। এই নিমাই, তুই আমাকে সংসার করতে বলছিস? বলে হ্যাঁ গো দাদা, তুমি একটা সংসার করো। বা যিনি অবধূত নিতাই, যে যা দেয় নিতাই, তাই আমার নাম করেছি নিতাই। তা আমাকে তুই বিয়ে করতে বলছিস, সংসার করতে বলছিস? বলে হ্যাঁ দাদা, তুমি একটা সংসার করো, একটা মেয়েকে বিয়ে করো, বিয়ে করে তুমি সংসার করো। তবে শোনো দাদা, যে মেয়েটাকে তুমি বিয়ে করবে সে যেন কৃষ্ণ ভক্ত হয়, যিনি বদনে সর্বদা করি নাম কীর্তন করবে, এমন একটা মেয়ে দেখে তুমি সংসার করো। বলে ভাই রে, এমন মেয়ে পাবো কোথায় যে করি নাম করবে? এমন মেয়ে পাওয়া যাবে কি গো মা? কলিযুগে পাওয়া যাবে? হ্যাঁ, খুবই অভাব, তাই না? বলে কৃষ্ণ ভক্ত মেয়ে পাওয়া বড় দুষ্কর বাবা, হ্যাঁ, বড় বিপজ্জনক। হরিবল হরিবল, পাওয়া যাবে না। কে বললে পাওয়া যাবে না? আছে, হ্যাঁ, তবে খুঁজতে হবে, দেখতে হবে। তেমতো সবাই নিত্যানন্দ প্রভু কি বলছে, শোনো দাদা, তুমি যে মেয়েটাকে বিয়ে করবে সে যেন কৃষ্ণ নাম করে, এমন একটি মেয়ে দেখে তুমি সংসার করো। আমার গৌর করে এই নির্দেশ দিয়ে চলে গেলেন বৃন্দাবনে।
আর এদিকে নিত্যানন্দ প্রভু তিনি উড়িষ্যা থেকে প্রদুব্রজে খাটতে খাটতে চললেন কোথায়? ডায়মন্ড হারবার। ছোট ভাইয়ের কথা রাখতে তিনি বিয়ে করবেন বাবা। প্রতি বাড়ি বাড়ি মাধুকরী করছে, ভিক্ষা করছে, আর সবাইকে ডেকে ডেকে বলছে, হ্যাঁ গো তোমাদের ঘরে কোনো মেয়ে আছে? আমার ভাই, ছোট ভাই বলেছে আমাকে বিয়ে করতে, দাও না গো, তোমাদের ঘরে মেয়ে আছে নাকি, আমার সঙ্গে বিয়ে দাও না গো। যেই না এই কথা বলেছে বাবা, সবাই কটূক্তি করছে, ছি 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 ছি। এই যে আচ্ছা তোমার নামটা কি বলতে পারো? নামটা কি? বলে আমার নাম হলো নিতাই। বা নামটা তো খুব ভালো, হ্যাঁ, শিখা রেখেছো, মালা পড়েছো, তিলক করেছো, হ্যাঁ, তা বয়সটা কত হয়েছে? বলে বয়স হয়েছে 40 বছর। ছি 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 ছি। বুড়ো বয়সে বিয়ে করতে এসেছো? পাগল হয়েছো তুমি? শোনো, আমাদের ঘরের মেয়েকে বিয়ে দেব না, যাও বেরিয়ে যাও আমাদের বাড়ি থেকে। তাড়িয়ে দিল। হ্যাঁ গো মা, প্রতি বাড়ি বাড়ি যাচ্ছে, যতজনাকে বললেন সবাই কটূক্তি করছে, গালমন্দ দিচ্ছে, বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে। নিত্যানন্দ প্রভু ছোট ভাইকে অর্থাৎ নিমাইকে ডেকে বলছে, নিমাই দেখ দেখ, তুই আমাকে বিয়ে করতে বললি, সংসার করতে বললি, কিন্তু দেখ সবাই আমাকে কত কটূক্তি করছে, গালমন্দ দিচ্ছে। দেখ হ্যাঁ রে, এমন মেয়ে পাবো কোথায়? কে আমায় বিয়ে করবে? এখন নিত্যানন্দ প্রভু উড়িষ্যা থেকে প্রদব্রজে খাটতে খাটতে তিনি এলেন ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার থেকে প্রদব্রজে খাটতে খাটতে চলেছে বর্ধমানের পথে। মাঝখানে একটা জায়গা পড়লো, যেটা হলো অম্বিকা কালনা। সেই কালনাতে গিয়ে একটা বাড়িতে প্রবেশ করেছে বাবা। যে বাড়িতে প্রবেশ করলো, সকালবেলা প্রবেশ করেছে, তো সকালবেলা প্রবেশ করে দেখলো কি, একটা সুন্দর দৃশ্য দেখতে পেলেন। এত জায়গা ঘুরলাম, উড়িষ্যা থেকে ডায়মন্ড থেকে বর্ধমানের পথে অম্বিকা কালনাতে এসে একটা সুন্দর দর্শন করলেন, একটা দৃশ্য দর্শন করলেন। সেটা কি না, সকালবেলা একটা মেয়ে করেছে কি জানো? তুলসী তলায় নাতা দিচ্ছে আর বদন ভরে হরি নামে গাইছে, এসব প্রেমের ঠাকুর তুমি কৃষ্ণ মুরারি, এসো মন্দিরে এসো গিরিধারী, এসো মেরো ঠাকুর কৃষ্ণ মুরারি, এসো মন্দিরে এসো গিরিধারী, প্রেমের ঠাকুর এসো গিরিধারী, মন্দিরে এসো গিরিধারী, এসো প্রেমের ঠাকুর তুমি কৃষ্ণ মুরারি, মন্দিরে এসো গিরিধারী, প্রেমের ঠাকুর। হৃদয় মন্দির খোলা রয়েছে, আমার হৃদয় মন্দির খোলা রয়েছে, বিরাজ করো বনমালী, ওরে এসো এসো গিরিধারী, এসো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি, মন্দিরে এসো গিরিধারী, প্রেমের ঠাকুর। তুলসী চন্দনে গাথি বনমালা, পুজিতে হৃদয় মন হয়েছে উতলা, তুলসী চন্দনে কাঁথি বনমালা, পুজিতে হৃদয় মন হয়েছে উতলা, তুলসী চন্দনে গাথি বনমালা, পুজিতে হৃদয় মোর হয়েছে উতলা। ও তুলসী চন্দনে গাথি বনমালা,
এসো এসো গিরিধারী এসো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি মন্দির এসো গিরিধারী প্রেমের ঠাকুর হৃদয় মন্দির খোলা রয়েছে, হৃদয় মন্দির খোলা রয়েছে। বিরাজ করো বনমালী। ওরে এসো এসো গিরিধারী এসো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি মন্দিরে এসো গিরিধারী প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি মন্দিরে এসো গিরিধারী এসো প্রেমের ঠাকুরি গো। সুন্দর একটি সুকন্যা একটি তিনি কি করছেন না মন্দিরে নাতা দিচ্ছে আর বদন ভরে কৃষ্ণ নাম গাইছে। এমন দৃশ্য দেখে নিত্যানন্দ প্রভু ছুটে গেলেন বাবা। ওই আঙিনার ভেতরে গিয়ে বলছে, বাড়িতে কেউ আছো মা? ভিক্ষাং দেখি মা, ভিক্ষাং দেখি মা, ভিক্ষাং দেখি মা। যে বাড়িতে প্রবেশ করলেন সেই বাড়িটা কার জানো? সূর্যদার সরখেলের বাড়ি। হ্যাঁ গো মা, সেই বাড়িতে প্রবেশ করে ডাক দিচ্ছি, ও মা ভিক্ষাং দেখি মা। সরখেল বাবু স্থির করেছে যে একটা পাত্রে করে চাল ডাল আলু কলা যা কিছু পরীক্ষার দ্রব্যাদি নিয়ে এসে ভিক্ষা দিতে এসেছে। না বাবা, এই ভিক্ষে না। চট করে নিত্যানন্দ প্রভু হাতটা ধরে ফেলেছে, ও মা তুমি আমায় ভিক্ষা দিতে এসেছো? বলে হ্যাঁ গো বাবা, এই নাও তোমার ভিক্ষে না। কে তো মা? একটা কথা জিজ্ঞেস করি? বলে বলো বাবা। আচ্ছা, যে ওই যে মন্দিরের যে মেয়েটা নাতা দিচ্ছে ওই মেয়েটা কে গো মা? বলে ওই মেয়েটা হলো আমার মেয়ে গো। নাম নাম হলো ওর বসুধা। বাহ, ও মা তো আমি কি ভিক্ষে চাইছি জানো? যদি ভিক্ষে দিতে কয় বলে তোর মেয়েটাকে ভিক্ষা দে না, 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 চাল ডাল ভিক্ষে নবনী মা, মেয়েটাকে ভিক্ষা দে না। ওরে চাল ডাল ভিক্ষে নবনী মা, মেয়েটাকে ভিক্ষে দে না। এখন নিত্যানন্দ প্রভু বলছে, মা চাল ডাল ভিক্ষে নেব না, তোর মেয়েটাকে আমায় ভিক্ষা দে। দোলনায় বসে বসে দুলছে সূর্যদাস সরখেল। চিৎকার করে বলি, কে আমার বাড়িতে এসে আমার মেয়েকে ভিক্ষা চাইছে? কে? কার এত বড় স্পর্ধা যে আমার মেয়েকে ভিক্ষা চাইছে? সূর্যদাস সরখেল বেরিয়ে এসে বললে, কে তুমি? কোথা থেকে এসেছো? কি তোমার নাম? নিত্যানন্দ প্রভু বলে উঠল, আমার নাম হলো নিতাই, যে যা দেয় আমি নিতাই। বা নাম তোমার নিতাই, দেখে তো মনে হচ্ছে তুমি একজন বৈষ্ণব। বৈষ্ণব হরিনাম সাধনা করো, হরিনাম ভজন করি। বা বয়স কত হয়েছে? 40 বছর। লজ্জা করে না? আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মেয়েকে তুমি ভিক্ষা চাইছো? তোমার মতো একজন, অর্থাৎ তোমার মতো একজন ভিখারি বৈষ্ণবের সঙ্গে আমার মেয়ের বিবাহ দেব? যাও, আমার আঙিনা থেকে তুমি বেরিয়ে যাও। নিত্যানন্দ প্রভু বলছে, শুনুন অর্থাৎ সূর্যদাস সরখেল বাবু, আমি যাব না, যাব না, 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 বসুধাকে না নিয়ে আমি যাব না, যাব না, ও বসুধাকে না নিয়ে যাব না, যাব না। কি লীলজ্জ বৈষ্ণব দেখো, হ্যাঁ? এত করে তাড়িয়ে দিচ্ছি, এত গালমন্দ দিচ্ছি, তবু বলছে যাবে না। বলছে আপনার মেয়েকে না নিয়ে আমি এখান থেকে যাব না। তো যখন বলছে যাব না, সূর্যদাস সরখেল বলছে, এই কে আছিস? সকল ব্রাহ্মণ পাড়ায় খবর দিয়ে দে। অর্থাৎ এই যে
নিতাই ঠাকুর এসেছে, একে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়া। ও বাবা, তখনকার দিনে সূর্যদাস ছিল, তিনি একজন জমিদার। হ্যাঁ, তেমতো সময় সেই জমিদারিতে আজ আমার সরখেল বাবু যখন আদেশ করছে, সবাই তার কথা শুনতে বাধ্য। সকল ব্রাহ্মণরা এসে বলছে, সরখেল বাবু কি হয়েছে, আমাদের কাজ কি বলুন, কি করতে হবে আমাদের? বলে, যাও, যে লোকটি আমার মেয়েটাকে ভিক্ষা চাইছে গলা ধাক্কা দিয়ে তাকে তাড়িয়ে দাও। নিত্যানন্দ ঠাকুরকে গলা ধাক্কা দিতে দিতে তাড়িয়ে দিলেন বাবা। কিন্তু ফিরে এসে খবর শুনল কি, যখন সরখেল বাবু বাড়ি ফিরে এলো বাবা, দেখলেন কি, তার স্ত্রী বসে বসে কাঁদছে, চিৎকার করে কাঁদছে। গিন্নি, তুমি এমন করে কাঁদছো কেন, কি হয়েছে? বলে, শোনো স্বামী, বৈষ্ণব অপরাধ এই যে কোনোদিন ভগবান সহ্য করতে পারে না। বৈষ্ণব তোমার ভালো লাগে না, তাই বলে তুমি বৈষ্ণবকে অপমান করো না, অসম্মান করো না। জানো স্বামী, বৈষ্ণব অপরাধী অপরাধী হলাম, তাই আমার বড় মেয়ে বসুধা সে যে মারা গেছে। আমার মেয়ে বসুধা মারা গেছে। হ্যাঁ গো স্বামী, এখনো সময় আছে, নিতাই ঠাকুরের চরণে গিয়ে ক্ষমা ভিক্ষা চাও। সূর্যদাস সরখেলে বলে উঠলো, আমার মেয়ে মরে গেছে, তাকে পুড়িয়ে দেব, কিন্তু তাই বলে বৈষ্ণবের চরণে ক্ষমা আমি চাইব না। ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। হ্যাঁ গো মা, অহংকারে মত্ত হইয়া নিতাই পদপাশরিয়া চিনতে পারলো না আমার নিত্যানন্দ প্রভুকে, চিনতে পারলো না বৈষ্ণবকে, অহংকারে মত্ত হয়েছে। তেমতো সময় আজ আমার সেই নিত্যানন্দ প্রভুকে তাড়িয়ে দিল, আর সেই অপরাধে তার বড় মেয়ে বসুধা মারা গেল। তা ব্রাহ্মণদের বলছে, শোন, আমার মেয়ে মরে গেছে, শ্মশানে নিয়ে যেতে হবে, খাটিয়া তৈরি কর। সুন্দর করে খাটিয়া তৈরি করে মেয়েটাকে নিয়ে চললেন কোথায়? শ্মশানে। বলো করি, বলো করি, বলো করি, একবার করি বলো মন রসনা, ওরে মানব দেগির গৌরব করোনা। একবার হরি বলো মনে রসনা, মানব দেহের গৌরব করোনা। ওরে করি বলো মন রসনা, মানব দেহের গৌরব করোনা। একবার হরি বলো মনে রসনা, মানব দেহের গৌরব করোনা। ও তোরা বলবি বলে ভাবিয়ে রে, তোরা বলবি মানে ভাবিয়ে দিলে, তবে এখন কেন ভজলি না, মানব দেহের গৌরব করোনা। একবার হরি বলো মনে রসনা, মানব দেহের গৌরব করোনা। একবার হরি বলো মনে রসনা, মানব দেহের গৌরব করোনা। দেখ দেখ মানব দেহ মাটির ভাণ্ড, ভাঙলে কবে খণ্ড খণ্ড। বলরে মানব দেহ মাটির ভাণ্ড, ভাঙলে হবে খণ্ড খণ্ড। মানব দেহ মাটির ভাণ্ড, ভাঙলে কবে খণ্ড খণ্ড। বলরে মানব দেহ মাটির ভাণ্ড, ভাঙলে হবে খণ্ড খণ্ড। ভাঙলে তো আর জোড়া লাগে না, জোড়া লাগে না। একবার হরি বলো মনে রসনা, মানব দেহের গৌরব করোনা। একবার হরি বলো মনে রসনা, মানব দেহের গৌরব করোনা। ওরে মানব দেহ মাটির ভাণ্ড, ভাঙলে কবে খণ্ড খণ্ড। মানব দেহ মাটির ভাণ্ড, ভাঙলে হবে খণ্ড খণ্ড। ওরে ভাঙলে তো আর জোড়া লাগে না, লাগে না। একবার হরি বলো মনে রসনা, মানব দেহের গৌরব করোনা। একবার হরি বলো মনে রসনা, মানব দেহের গৌরব করোনা। ওরে মানব দেহের গৌরব করোনা।
হরি বল। সবাই মিলে সেই মরা দেহটাকে নিয়ে চললেন শ্মশানে বাবা। শ্মশানে গিয়ে চিতা সাজাচ্ছে, আর এদিকে নিত্যানন্দ প্রভু ঘুরতে 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 ঠিক সেই শ্মশানের দিকে আসছে। হাগো একজনকে ডেকে জিজ্ঞেস করছে, ও বাবু বলো। ওখানে কি করছে গো? আগো একজনকে দাহ করা হয়েছে। একজনকে দাহ করা হচ্ছে? হ্যাঁ। কেন গো, তোমাদের গ্রামে কে মরেছে? ওই যে সূর্যদা সার্কেল ছিল না, হ্যাঁ। ওনার বড় মেয়ে বসুধা মারা গেছে। না, বসুধা, তোকে আমি দেখলাম, অর্থাৎ নয়নে নয়ন পড়লো, তুমি আমাকে দেখলে, আমি তোমায় দেখলাম, ভালোবাসা হয়ে গেল। চেয়েছিলাম তোমাকে বিয়ে করে আমার ঘরের বউ করে নিয়ে আসো, কিন্তু তুমি জীবিত ছিলে, আমি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম। তোমার বাবা আমায় ভিখারি বৈষ্ণব বলে আমার সঙ্গে বিয়ে দিল না, তাই বলে অভিমানে তুমি প্রাণ বিসর্জন দিলে। বসুধা, তোমাকে ছাড়া যে আমি থাকতে পারবো না বসুধা। ছুটতে ছুটতে নিত্যানন্দ প্রভু চললেন শ্মশানে। সকল ব্রাহ্মণদেরকে ডাক দিয়ে বলে উঠল, অগো ব্রাহ্মণের দল, বসুধাকে তোমরা পুড়িয়ে দিও না, বসুধাকে তোমরা পুড়িয়ে দিও না, বসুধাকে তোমরা পুড়িয়ে দিও না। ও মা, এমতো সময় ব্রাহ্মণরা শুনতে পেল, জানতে পারলেন কি এমন করে ডাক দিচ্ছে। এত মতো সময় দেখতে পেলেন যে সেই নিতাই ঠাকুর। ছি 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 ছি, বলিয়া কি বিয়ে পাগলা হয়েছো? এতবার করে তোমায় তাড়িয়ে দিলাম, আবার ঘুরতে ঘুরতে তুমি শ্মশানে এসেছো? ছি 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 ছি, একেবারে বিয়ে পাগলা হয়েছে। এখানে এসেছো কেন বলো? নিত্যানন্দ প্রভু বলে, তোমাদের বসুধা নাকি মরে গেছে। তাতে তোমার কি হয়েছে? মেয়েটা মরে গেছে, ওকে আমরা পুড়িয়ে দেব। বা, ওর দেহটাকে তোমরা পুড়িয়ে দেবে। আচ্ছা একটা কাজ করো না গো, ওই মেয়েটা তো জীবিত ছিল, আমি ওকে বিয়ে করতে চেয়েছিলাম, আমার সঙ্গে বিয়ে দেয়নি। ওই মেয়েটা তো মরে গেছে, ওকে তোমরা পুড়িয়ে দেবে, দেহটা ছাই পুড়ে ছাই হয়ে যাবে। একটা কাজ করো না গো, মেয়েটা তো মরে গেছে, ওই মরা মেয়েটাকে আমার সঙ্গে বিয়ে দাও না গো। হায় ভগবান, সকল ব্রাহ্মণরা বলা বলি করছে, এই এর মাথা খারাপ হয়েছে, কতদিনের পাগল, দেখো বিয়ে পাগলা হয়েছে। আরে একটা মেয়ে মরে গেছে, তাকে কোনোদিন বিয়ে করা যায়? কি গো, বিয়ে করা যায় না? তাকে নিয়ে সংসার করা যায়? দূর বাবা, শোনো, রাত পোকালে বাসি মোড়া হয়ে যাবে, অনেক রাত হয়ে যাচ্ছে, আমাদের দেহটা পোড়াতে হবে। যাও তুমি এখান থেকে চলে যাও। তাহলে তুই কি একবারে বিয়ে পাগলা হয়েছু? হ্যাঁ, একেবারে বিয়ে পাগল হয়েছে। এখন নিত্যানন্দ প্রভু বলছে, না গো না, আমি বিয়ে পাগল নয়, আমি বলছি ওই মেয়েটা তো মরে গেছে, ওকে তোমরা পুড়িয়ে দেবে, ছাই হয়ে যাবে, দাও না গো, ওর সঙ্গে আমার সঙ্গে বিয়ে দাও না গো। তা মেয়ের বাবা এসে বলছে, এই যে শোনো নিতাই ঠাকুর, আমার মেয়েকে তুমি মরা মেয়েকে বিয়ে করতে চাইছো। আচ্ছা তুমি তো বৈষ্ণব তাই না? বৈষ্ণব। আচ্ছা তুমি নাম ভজন করো, তা তুমি পারবে? তোমার হরিনামে দাহিকা শক্তি যদি আছে, তোমার বৈষ্ণবের যদি শক্তি আছে, মাহাত্ম্য আছে, তুমি পারবে আমার এই মরা মেয়েটাকে জীবিত করতে? যদি আমার মরা মেয়েটাকে বাঁচিয়ে দিতে পারো, কথা দিচ্ছি আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেব। এখন নিত্যানন্দ প্রভু বলছে, আচ্ছা সরখেল বাবু, আপনাকে নাকি 5 গ্রামের 10 গ্রামের লোক মান্যগণ্য করে, সবাইকে আপনাকে সম্মান দেয়, হ্যাঁ, বিচার বৈঠক করলে সেখানে আপনি থাকেন, কিন্তু একটা কথা বলি, আমার মনে হয় আপনার বুদ্ধিটা এখনো অনেক কম। কেন? আমার বুদ্ধি কম? বলে হ্যাঁ নিশ্চয়ই কম। কেন? বলে আচ্ছা আপনার মেয়েটা মরে গেছে, তাকে আমি বিয়ে করতে চাইছি, আপনি বলছি আপনার মেয়েটাকে বাঁচিয়ে দিলে তারপরে আমার সঙ্গে বিয়ে দেবে। আচ্ছা আমি যাকে প্রাণ দান করবো তাকে কি আমার বিয়ে করা যাবে? কেন যাবে না? বলে শোনো শোনো, মরা মেয়েটাকে যখন প্রাণ দান করবো না, আমি তখন বাবা হব, অতই আমার মেয়ে হবে গো, আমার মেয়ে হবে। ওই আমি তখন বাবা হব, ওই আমার মেয়ে হবে গো, আমার মেয়ে হবে। মেয়ে কইয়া বাবা কি বলো, ও
বিয়ে করা যাবে গো, বিয়ে করা যাবে। আমার যার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করব, যাকে প্রাণ দান দেব, সে হবে আমার মেয়ে, আমি কব তার বাবা। তাহলে তাকে কি বিয়ে করা যাবে? এখন সকলে বলা বলি করছে, তা তো ঠিক নয়। হ্যাঁ, এটা তো করা যাবে না। তাহলে একটা কাজ করো, মানে নিতাই ঠাকুর বলছে, বলি সার্কেল বাবু একটা কাজ করো, মেয়েটাকে আমার সঙ্গে বিয়ে দিয়ে দাও, ওই মরা মেয়েটাকে আমার সঙ্গে বিয়ে দাও। আমার স্ত্রীকে আমি কোন ডাক্তার দেখাবো, ভালো ডাক্তার দেখাবো কি মন্দ ডাক্তার দেখাবো, সেটা না ভাই আমার ব্যাপার, মেয়েটাকে আমার সঙ্গে বিয়ে দিয়ে দেয়। এখন সকলে বলার মানে জিজ্ঞেস করছে, এই যে কি করব, দিয়ে দেবো? যা দেখিটি একবারে বিয়ে পাগলা হয়েছে, কি দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দেবো? বা সবাই বলা বলি করছে, এই যখন এত পাগল হয়েছে কি বিয়ে দিয়ে দাও। এখন মরার সঙ্গে মেয়ে একটা ছেলের বিয়ে কবে বাবা? আপাতত মালা বদলের প্রয়োজন আছে। কি মালা আছে তো? বলে মালা বদল করতে হলে মালা দরকার, তো মালা এখানে কোথায়? বলে মালা আছে। কোথায়? ওই যে বড়াকে ফুলের মালা দিয়ে সাজিয়ে নিয়ে আসা হয়েছিল না, ওখানে মালা আছে। ওখান থেকে দুটো মালা নিল। এমতো সময় নিত্যানন্দ প্রভু করেছে কি, তিনি তো সুস্থ সবল লোক, তিনি করলেন কি, মালা একটা নিয়ে আমার বসুধার গলায় পরিয়ে দিয়েছে। নিত্যানন্দ প্রভু তিনি ভালো লোক, তিনি অর্থাৎ চলাফেরা করছে, তিনি সুস্থ লোক, তিনি মালা পরিয়ে দিয়েছে। কিন্তু মেয়েটা যদি ছেলের গলায় মালা না দেয়, বিয়ে হবে কি গো মায়েরা? হরি বল। এখন নিত্যানন্দ প্রভু বলছে, এই যে ও ব্রাহ্মণ ঠাকুর, একটু সহযোগিতা করো না। কি করবে জানো? ওই মেয়েটাকে ধরে একটু তুলতে হবে। সর্বনাশ! আরে কতক্ষণ মরে গেছে, মরে ভূত হয়ে গেছে। ওই মরাকে তুলতে বলছে, বলে হ্যাঁ একটু ধরে তোলো না, সবাই মিলে একটু ধরে তোলো না গো। আহা, হ্যাঁ কি করবি, একটু ধর। হ্যাঁ সবাই মিলে একটু ধর ধর ধর। এখন মরাকে ধরে তুলেছে বাবা, যখনই তুলেছে একেবারে খেচে গেছে। মানুষ মরে গেলে কি হয়, কিছুক্ষণ পড়ে থাকার পরে খেচে যায় না বাবা? হ্যাঁ, হাত পা গুলো সব খেচে গেছে। এখন একটা মালা নিয়ে করেছে কি, হাতের মধ্যে দিয়ে দিয়েছে। হাতগুলো তো খেচে একটা মালা গলিয়ে দিয়েছে। তখন নিতাই ঠাকুর বলছে, দেখো আমিও যাচ্ছি, আর তোমরা মানে ব্রাহ্মণরা তোমরা একটা কাজ করো, ওই মেয়েটাকে আমার সামনের দিকে নিয়ে এসো। এখন ব্রাহ্মণরা মরাকে ধরে নিয়ে যাচ্ছে বাবা। ভয় হবে না? একে তো রাত্রি হয়েছে। হ্যাঁ, হরি বল হরি বল। এমতো সময় সকল ব্রাহ্মণরা বলছে, দেখ এই ভূতের সঙ্গে একটা ভালো লোকের সঙ্গে বিয়ে হচ্ছে, এই আমাদের বড় ভয় করছে, না জানি ভূতে পায়, আমার বড় ভয় করছে রে, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে। ব্রাহ্মণরা করলো কি, ভূতের ভয়ে মরাকে ছেড়ে দিয়েছে। আর যেই না ছেড়ে দিয়েছে, নিতাই ঠাকুরের কাঁধের উপর মরা পড়ে গেল। নিতাই ঠাকুরের কাঁধের উপর মরা পড়ে গেল। দেখো নিতাই ঠাকুরের কাঁধের উপর মরা পড়ে গেল। নিতাই ঠাকুরের কাঁধের উপর মরা পড়ে গেল। শাস্ত্র মতে বিয়ে তাদের সম্পূর্ণ হইল। হরি শাস্ত্র মতে বিয়ে তাদের সম্পূর্ণ হইল। হরি বল হরি বল। দেখো মা কত সুন্দর করে বিয়ে হলো। হ্যাঁ তাই না? তাই মতো সময় বিয়ে তো করলো মা, মালা বদল করলো, বিয়ে করলো, কিন্তু বিয়ের পরে কোথায় যায় গো? বিয়ের পরে কোথায় যায়? কোথায়? দাদা বলছে দীঘা যায়। হরি বল। কবার গিয়েছিল মনে হয়? আগে প্রচুর গিয়েছিল তাই না, দিদি ভাইকে নিয়ে? ও এই জন্য বলছে। সুইজারল্যান্ড গেছে এই ছেলেটা, যাওয়ারই তো কথা। হরি বল। তাহলে বিয়ের পরে কোথায় যায়? বাসর ঘরে। পরে সুইজারল্যান্ড যায়, তারপরে আগে বিয়ের ঘরে মানে বিয়ের পরে বাসর ঘরে যায়। এখন বাসর ঘরে যেতে গেলে আগে কে যায় গো মায়েরা? মায়েদের মনে নেই, গড়ে অনেকদিন আগে পালিয়ে আসলি, রেস্টি ম্যানেজ হয়েছে, মনে নেই। হরি বল হরি বল। আগে কে যায়? মেয়ে আগে যায়, পরে ছেলেটা কি করতে করতে যায়? আঁচল ধরতে, মানে আঁচল ধরে ধরে যায়, তাই না? হরি বল হরি বল। তা দেখুন মা, এই মেয়েটা তো মরা, আর নিতাই ঠাকুর করেছে কি, মেয়েটা তো আর চলতে পারবে না, নিতাই ঠাকুর মেয়েটাকে কাঁধে ছিটে নিয়েছে। কিন্তু বাসরে তো যাব, বাসর ঘরটা কোথায়?
বাসর ঘর? ও বাবু, তোমাদের ঘরে একটু জায়গা দেবে? কেন হবে না? মরা মেয়েকে আছে মানে সঙ্গে আছে বলে থাকবে না, মানে রাখবে না? ও বাবু, তোমার ঘরে একটু জায়গা দেবে? হবে না তোমার ঘরে? না না, কেন? হবেনি হবেনি। মারপিট বকবে। মা বকবি? আচ্ছা। ও মা জায়গা দিচ্ছে না কেন বলুন তো? বলে দেখুন নিতাই ঠাকুর, আপনি থাকুন, হ্যাঁ 5 দিনের জায়গা 10 দিন থাকুন, আপনাকে রাখতে পারি, কিন্তু আপনার স্ত্রীকে রাখবো না, ওই মোড়াকে বাড়িতে রাখবো না। এখন আমার নিতাই ঠাকুর বলে বলো না, যাকে বিয়ে করেছি তাকে ছাড়া থাকা যায়? কি গো বলে, বউ ছাড়া কি থাকা যায়? বলে বউ ছাড়া কি থাকা যায়? ওগো বউ ছাড়া কি থাকা যায়? বলে বউ ছাড়া কি থাকা যায়? বলো বলো ব্রাহ্মণের দল, বউ ছাড়া কি থাকা যায়? বলো বলো ব্রাহ্মণের দল, বউ ছাড়া কি থাকা যায়? বলি ও ব্রাহ্মণের দল, তোমরা যখন কেউ জায়গা দিচ্ছ না, কারুর বাড়িতে যখন জায়গা দিচ্ছ না, একটা কাজ করো না, একটু সহযোগিতা করো। বলে কি করব? বলে এই শ্মশানের কোণে একটা বাসর ঘর করে দাও। এখন ঘর করতে গেলে কাঠ খড় দড়ি অনেক কিছু দরকার বলে আছে। ওই যে মরাকে খাটিয়া তৈরি করে বানিয়ে মরাকে নিয়ে আসা হয়েছিল, ওখানে দড়িও আছে এবং কাঠও আছে, বাঁশও আছে, সব কিছু আছে, ছেঁড়া কাঁথা ছেঁড়া মশারি যা কিছু আছে বাবা সব, তাহলে ওটা দিয়ে একটা ঘর বানিয়ে দাও। তা ব্রাহ্মণরা বলছে বেশ ভালো কথা মনে করিয়ে দিয়েছ, আয় সবাই মিলে একটু ঘরটা করে দে। সকল ব্রাহ্মণরা মিলে ছোট্ট করে শ্মশানের একটা ঘর বানিয়েছে। তখন নিত্যানন্দ প্রভু বাসর ঘরে যাবে, মেয়ে তো আগে যায়, এই মেয়েটা তো চলতে পারে না, এ তো মোড়া, তাই না? মেয়েটাকে কি করেছে? কাঁধে করে ছেটে নিয়েছে বাবা। হ্যাঁ, চলেছে চলেছে বাসর ঘরেতে, সবাই মিলে একটু উলু দাও। বিয়ে বাড়ি হলো না? নিতাই গৌর হরিবল হরিবল। চলেছে চলেছে বাসর ঘরেতে, চলেছে চলেছে বাসর ঘরেতে, চলেছে চলেছে বাসর ঘরেতে, চলেছে চলেছে বাসর ঘরেতে, চলেছে চলেছে বাসর ঘরে নিতাই, চলেছে চলেছে বাসর ঘরে নিতাই, চলেছে চলেছে বাসর ঘরেতে, চলেছে চলেছে বাসর ঘরে নিতাই চলেছে চলেছে বাসর ঘরেতে, নিতাই চলেছে চলেছে বাসর ঘরেতে, চলেছে চলেছে বাসর ঘরেতে, নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। চলেছে বাসর ঘরেতে, চলেছে চলেছে বাসর ঘরেতে, চলেছে চলেছে বাসর ঘরেতে। দুটো পা সামনে রইল, নিত্যানন্দ প্রভু চললেন বাসর ঘরে। এদিকে সকালে ব্রাহ্মণরা বলা বলি করছে, সূর্যদাস সরকার বলছে এই মেয়েটা তো আমার মরে গেছে, তাকে করেছে বিয়ে, তার একটা কথা জানবি, শ্মশানে বাসর ঘরে আমার মেয়েকে নিয়ে থাকবে, মোড়ার সঙ্গে একটা ছেলে থাকবে, তো এই ছেলেটা বেঁচে থাকবে মা? আপনাদের কি মনে হয় ভূতে ছেড়ে খেয়ে যাবে না? বলে আমার মেয়েটা তো মরে গেছে, ভূত হয়ে গেছে, তারপরে শ্মশানে ভূতের বাসা, ওখানে ওই ছেলেটা বেঁচে থাকবে? ওটারা ছিড়িয়া গিলা খেয়ে আলবে একবার। সকালবেলা এসে থাকবে মানে দেখবি ওই নিত্যানন্দের গোড়া পর্যন্ত থাকবে না, মরে ভূত হয়ে গেছে, চল আমরা সবাই পালিয়েছ। ও বাবা, মেয়ের বাবা সবাইকে নিয়ে চলে গেল। আর এদিকে নিতাই ঠাকুর ওই বাসর ঘরে, অর্থাৎ শ্মশানে বাসর ঘরে রাত্রি দ্বিতীয় প্রহরে তিনি মেয়েটার মস্তক কোলে তুলেছে বাবা। রাত দুপুরে মেয়েটার মস্তকটা কোলে তুলে নিয়ে বলছে কি জানো? বলে রেবতী একবার কথা বলো, ও রেবতী একবার কথা বলো, ও রেবতী একবার কথা বলো, ও রেবতী একবার কথা বলো, ওগো কতদিন দেখা হয়নি, রেবতী একবার কথা বলো। হরি কতদিন দেখা হয়নি, রেবতী একবার কথা বলো। মায়েরা এই মেয়েটার নাম যেন কি ছিল? কি নাম ছিল গো মায়েরা? বসুধা, তাই না? বসুধায় ভুলে গেছো না? হরি বল হরি বল।
তো এই মতো সময় মেয়েটার নাম ছিল বসুধা, কিন্তু নিত্যানন্দ প্রভু ডাকছে রেবতী। তুমি ভুল করতো। ভুল হয়ে গেল? হ্যাঁ। কি গো মা ভুল? আগের না মানে আগের, এর আগের জন্মে নাম, তোমার নাম আগের জন্মে কি ছিল মনে আছে? কি গো মায়েরা, আমরা আগের জন্মে কি ছিল মনে আছে? মনে নেই। ওই জন্য তো ভগবানের সঙ্গে আমাদের পার্থক্য, তাই না? তো দেখুন মা, নিত্যানন্দ প্রভু বলছে রেবতী একবার কথা বলো। রেবতীকে দাপর যুগে বলরামের স্ত্রীর নাম ছিল রেবতী। সেই রেবতী এই কলিযুগে দুটো অংশে জন্ম নিয়েছে। একজনের নাম হলো বসুধা, আর একজনের নাম পরে আসছে বাবা। তেমতো সময় রেবতী আজকে তার কর্ণকুহরে দিচ্ছে কৃষ্ণ নাম, পূর্ব জন্মের প্রেম জাগরিত করছে কৃষ্ণ নামের দাহিকা শক্তির দ্বারায়। বৈষ্ণবের পরশ আজকে সেই দাহিকা শক্তির দ্বারায় মরা মেয়ে জীবিত হয়ে উঠেছে, প্রাণ ফিরে পেল বাবা বৈষ্ণবের দাহিকা শক্তি এবং হরিনামের দাহিকা শক্তিতে। আজকে প্রাণ ফিরে পেয়ে এরা দুজনে কথোপকথন হচ্ছে। সকালবেলা লোক পাঠিয়ে দিয়েছে নিত্যানন্দ প্রভুর কাছে। কে? সরকেল বাবু পাঠিয়ে দিয়েছে। এই তোরা গিয়ে দেখে আয় ওই নিতাই ঠাকুর বেঁচে আছে না মরে গেছে। তো ব্রাহ্মণরা এসে দেখলো বাবা এরা দুজনে বসে বসে প্রেমালাপ করছে। হ্যাঁ, হরি বল গরিব। তা আজকে যখন প্রেমালাপ করছে, কথোপকথন হচ্ছে, এখন ব্রাহ্মণ ডাক দিয়ে বলছে, সরকেল বাবু আপনি বলেছিলেন না নিতাই ঠাকুর মরে ভূত হয়ে যাবে, দেখবে না শুধু নিতাই ঠাকুর আর শুধু একা নেই, সেখানে আপনার মেয়েও আছে, অর্থাৎ বসুধা বেঁচে গেছে, সে তারা কথা বলছে দুজনে। বাহ, চমকে উঠলেন আমার সূর্যদাস সরকেল বাবা। তিনি শ্মশানে এসে দেখতে পেল নিত্যানন্দ প্রভু এবং সঙ্গে আমার বসুধা। এ দেখলাম কি, একই দৃশ্য দেখলাম। এই ছেলেটা একটা মরা মেয়েকে প্রাণদান করেছে, জীবিত করেছে। কি করে হলো এটা? যে মানুষ একবার চলে যায় তাকে তো কোনোদিন বাঁচানো যায় না, ফেরানো যায় না। কিন্তু নিত্যানন্দ ঠাকুর তোমার এমনই মহিমা, তুমি আমার মরা মেয়েকে জীবিত করেছ। তবে শোনো রে তাই, আমি তোমাকে জামাই বলে স্বীকার করি না। বলে আপনার মেয়েকে বিয়ে করেছি, আপনার মেয়েকে বাঁচিয়ে দিলাম, তবু আপনি আমাকে জামাই বলে মানেন না? বলে না, জামাই বলে স্বীকার করি না, তবে তোমাকে আমি জামাই করব। আমাকে জামাই করবেন কিভাবে? বলে আমার আরেকটি মেয়ে আছে যার নাম হলো জাহ্নবা। শোনো নিতাই ঠাকুর, আমার জাহ্নবা, ছোট মেয়ে জাহ্নবাকে তোমায় বিয়ে করতে খাবে। নিত্যানন্দ প্রভু বলে আমি গোলাম অবধূত নিতাই বৈষ্ণব, হ্যাঁ আমি বিয়ে করব না বলেছিলাম, কিন্তু আমার ছোট ভাইয়ের অনুরোধে আমার একটা কৃষ্ণ ভক্ত মেয়েকে বিয়ে করতে বলেছে। তাই এমন কৃষ্ণ ভক্ত মেয়েকে দেখে আমি বলেছিলাম সংসার করব। তো আমি একবার বিয়ে করেছি, দ্বিতীয়বার তো আমি বিয়ে করব না। বলে শোনো নিতাই ঠাকুর, আমার ছোট মেয়ে জাহ্নবাকে তোমায় বিয়ে করতেই হবে। তো সেই অনুরোধে আজ আমার নিত্যানন্দ ঠাকুর আমার সেই সূর্যদাস সরকেলের ছোট মেয়ে যার নাম হলো জাহ্নবা, তাকে দ্বিতীয়বার বিবাহ করলেন। বিয়ে করলো মা সরস প্রচারে অনুষ্ঠান করে বিয়ে করলো। তা বিয়ের পরে এখন বসুধা জাহ্নবাকে আমার নিত্যানন্দ প্রভু বলছে, আচ্ছা বসুধা জাহ্নবা আমরা থাকবো কোথায়? সরকেল বাবু বলছে একটা কাজ করো না, আমার বাড়িতে থেকে যাও। অর্থাৎ আমার তো অনেকগুলো বাড়ি, আমার জমিদারিতে কোনো কিছু অভাব নেই বাবা, সব কিছু পরিপূর্ণ, তো আমার বাড়িতে থেকে যাবে। নিতাই ঠাকুর বলে শোনো জাহ্নবা বসুধা, খাল পাড়ে ঘর করে থাকবো, কিন্তু শ্বশুর বাড়িতে থাকবো না। চলো আমরা বর্ধমান রাজবাড়িতে গিয়ে একটু জায়গা চাই। আজকে নিত্যানন্দ প্রভু জাহ্নবা এবং বসুধাকে সঙ্গে নিয়ে বদন ভরে করে নাম গাইতে গাইতে চলেছে কোথায়? বর্ধমান রাজবাড়িতে। যে রাধে হরিনাম গাইতে গাইতে চলেছে। কি বললেন? হরে মুরারি মধু কৈটব ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরি মুরারি মধুকুঞ্জ ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ
ঘরে মোরারি মধু কৈটব ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌর হরে মুরারি মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি। হরে মোরারি মধু কৈটব ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরি হরি মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি। বলো হরে মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। বলে হরি মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। বর্ধমান রাজবাড়িতে গিয়ে বলছে রাজামশাই একটু জায়গা দাও না গো। তখন রাজা জিজ্ঞেস করছে জায়গা দিয়ে কি হবে? বলছে একটা ছোট্ট করে ঘর বানিয়ে আমরা তিনজনে থাকবো। বর্ধমানে রাজা জিজ্ঞেস করছে হ্যাঁ গো তোমরা তিনজনে কে? অর্থাৎ তুমি তো একজন, তোমার দুপাশে দুজন কে? বলে আমার দুটো স্ত্রী বসুধা আর জাহ্নবা। বর্ধমানে রাজা বলছে তুমি আমার কাছে কেন এসেছো? জায়গা চাইতে। জায়গা দিয়ে একটা ঘর বানিয়ে আমরা তিনজনে থাকবো। এখন বর্ধমানে রাজা বলছে শোনো, তুমি যখন আমার কাছে জায়গা চাইছো আমি তোমাকে জায়গা দিলাম। কোথায়? ওই যে দেখতে পাচ্ছ না আমার 500 বিঘা দখ, ওই দখটা আমি তোমাকে দান করে দিলাম। নিতাই ঠাকুর শুনে বড় আনন্দ হয়েছে। বলে বসুধা ও জাহ্নবা দেখো দেখো বর্ধমানের রাজা আমাদের ওই যে দখের পাড়ে ওই জায়গাটা আমাদের দিয়েছে, ওই পাড়ে একটা ঘর করে আমরা তিনজনে মিলে থাকবো। বর্ধমানের রাজা বলে উঠলো শোনো নিতাই, তোমাকে দখটা দিয়েছি পাড় দিইনি। কেন? দখ দিয়েছেন পাড় দেননি? বলে না গো, তোমার মতো বৈষ্ণব বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। কারণ যার চাল চুলো নেই, ঘর বাড়ি নেই, সে দুটো দুটো বিয়ে করেছে। ছি 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 ছি। তাই তোমার মতো বৈষ্ণব ওই 500 বিঘা দখের জলে ডুব দিয়ে মরা ভালো। তাই মতো সময় নিত্যানন্দ প্রভু বলছে রাজামশাই আমায় যে যা দেয় আমি নিই, তাই তো আমি মেনে নিলাম। আমি দুটো বিয়ে করেছি বলে আপনি আমাকে ক্রিটিসাইজ করছেন, ব্যঙ্গমা করছেন। কি মা, কোনো লেখাপড়া ছেলে, শিক্ষিত ছেলে যদি কোনো কুকর্ম করে তাকে লোকে কি বলে? পাড়া প্রতিবেশীরা কি বলে? ছি ছি ছি, ছেলেটা এত কষ্ট করে লেখাপড়া করলি, হ্যাঁ এত ডিগ্রি আছে তোর, তুই এই কাজ করলি, তোর জলে ডুবে মরা ভালো, তোর গলায় দড়ি দিয়ে মরা ভালো। ঠিক তদ্রূপ বর্ধমানে রাজা ক্রিটিসাইজ করে ব্যঙ্গমা করে বলেছিল নিত্যানন্দ প্রভুকে, তোমার মতো বৈষ্ণব তোমার জলে ডুবে মরা ভালো। নিত্যানন্দ প্রভু বলে বেশ আমি তাই মেনে নিলাম। বসুধা জাহ্নবা তোমরা রইলে আমার নিমাই আসবে গো, আমার নিমাইকে কোনোদিন ভুলে যেও না। আমার নিমাই যেদিন আসবে তার চরণ সেবা করবে, তাকে আদর যত্ন করে সেবা করে তার মন তাকে সন্তুষ্ট করবে। তেমতো সময় নিত্যানন্দ প্রভু বলে কোটিদেশ পর্যন্ত 500 বিঘা দখের জলে নেমে গেল। দখের জলে নেমে গিয়ে কি করছে বাবা? অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরী বেড়ায়, দুঃখী তো দরিদ্র জনার দ্বারে দ্বারে দাঁড়ে গিয়া, দাঁড়ে গিয়া ব্রহ্মার বাঞ্ছিত ধন দিচ্ছে না যাচিয়া, জাতিয়া যে না লয় তার বলয় দন্তে তৃণ ধরি, ধরি আমারে কিনিয়া লগ বল গৌর গৌর। তোমরা বলো গো বলো গৌর হরি। যে না লয় তারে বলয় দন্তে তৃণ ধরি। দাঁতে একটা খড় ধরলেন বাবা, একটা তৃণকে দাঁতে ধরে কোটিদেশ পর্যন্ত জলে নেমে গেলেন। তো মতো সময় ডুব দেওয়ার আগে যে তৃণটাকে দাঁতে ধরা ছিল, মুখের মধ্যে ধরা ছিল বাবা, ডুব দেওয়ার আগে দগের জলে সেই তৃণটাকে খড়টাকে ফেলে দিলেন দগের জলে। যে কারণে এখন যেই না ফেলে দিয়েছি বাবা, দেখলো কি
প্রমাণ সচক্ষে প্রমাণ দর্শন করলেন আমার সেই বর্ধমানের রাজা। 500 বিঘা দগের জল শুকনো কইয়া গেল গো, শুকনো কইয়া গেল। ও গো 500 নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। শুকনা হইয়া গেল গো, শুকনা হইয়া গেল। বর্ধমানের রাজা দেখো, বর্ধমানের রাজা দেখো, দেখিতে পাইল গো, দেখিতে পাইল। হরি বর্ধমানের রাজা তখন দেখিতে পাইল গো, দেখিতে পাইল। 500 বিঘা দহের জল শুকনো হয়ে গেল একটা তৃণ ফেলে দেওয়ার জন্য। তো এই মতো সময় প্রত্যক্ষ দর্শন করলেন বর্ধমানের রাজা। যেই না দেখলেন 500 বিঘা দহের জল শুকনো হয়ে গেছে, আজ আমার ছুটতে ছুটতে এসে নিতাই চরণে পড়েছে। বলে ক্ষমা করো নিতাই ঠাকুর, বলে ক্ষমা করো নিতাই ঠাকুর, ওগো ক্ষমা করো নিতাই ঠাকুর। বলে ক্ষমা করো নিতাই ঠাকুর। বড় অপরাধ করেছি প্রভু, ক্ষমা করো নিতাই ঠাকুর। বড় অপরাধ করেছি প্রভু, ক্ষমা করো নিতাই ঠাকুর। হ্যাঁ গো মা, নিত্যানন্দ প্রভু চরণে পড়ে ক্ষমা ভিক্ষা প্রার্থনা করলেন। নিত্যানন্দ প্রভু বললেন, বেশ, তোমার অপরাধ ক্ষমা করলাম, তবে কি চাও? বলে, শোনো, আমরা একটা ঘর বানিয়ে, অর্থাৎ সুন্দর করে একটা ঘর বানিয়ে আমরা 3 জনে থাকবো। রাজা, বর্ধমানের রাজা বললে, শোনো নিত্যানন্দ প্রভু, তোমাকে ঘর বানাতে হবে না, আমি তোমার জন্য সুন্দর করে একটি ঘর তৈরি করে দিচ্ছি। তো বর্ধমানের রাজা তিনি সুন্দর করে একটা মাটি দিয়ে একটা ঘর বানিয়ে দিলেন বাবা। হ্যাঁ, তো যে জায়গাটা, যে 500 বিঘা দগের মধ্যে খড় ফেলে দগের জল শুকনো করেছিল, সেই জায়গাটার নাম আছে বাবা বর্ধমানের খড়দগাঁও স্টেশন। যারা বর্ধমানে গেছেন তারা জানবেন, বর্ধমানের খড়দগাঁও স্টেশন এখন স্টেশন হয়ে গেছে। তো যে জায়গাতে ট্রেন থামে বাবা, সেটা হলো বর্ধমানের খড়দগাঁও স্টেশন। যে জায়গায় আমার নিত্যানন্দ প্রভু খড় ফেলে দগের জল শুকনো করেছিল, হ্যাঁ, সেই জায়গার নাম হলো খড়দগাঁও স্টেশন। জয় নিতাই। তো সেই নিত্যানন্দ প্রভু তিনি হরিনামের দাহিকা শক্তির দ্বারাই, বৈষ্ণবের দাহিকা শক্তির দ্বারাই একটা মরা মেয়েকে জীবিত করেছিলেন। সেই নিত্যানন্দ প্রভু করেছিলেন মরা মেয়েকে বিয়ে, সংসার করলেন আমার নিত্যানন্দ প্রভু। তবে রেবতীর অর্থাৎ বসুধার গর্ভে একটা সন্তান হলো, যার নাম হলো বীরচন্দ্র কিংবা বীরভদ্র। তো এখনো সেই জায়গাটিরও নাম হয়েছে বীরচন্দ্রপুর। জয় রাধে। তো আজকে নিত্যানন্দ প্রভু সেই মরা মেয়েকে জীবিত করেছিলেন এবং বিয়ে করেছিলেন, সংসার করেছিলেন তাদের নিয়ে। জয় নিতাই, জয় রাধে। এখানে গ্রন্থ সম্পূর্ণ করছি, ভুল ত্রুটি মার্জনা করবেন। সকলে সাধুগুরু বৈষ্ণব চরণে দেখোটা সঁপে দিলাম। বিহারি লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমন নাচে দিয়ে তালে তাল, নাচে রে নন্দ দুলাল, নাচে রে নন্দ দুলাল। বিদায় গৌর হরি বল, হরি বল। গোপাল রাধার মন তুমি দিয়ে তালে তাল, নাচিরি নাচরে নন্দ দুলাল, নাচিরে নন্দ দুলাল। মা যশোদার নয়ন মণি প্রাণের গোপাল, রাধার মন তুমি গিরিধারী লাল। মা যশোদার নয়ন মণি প্রাণের গোপাল, রাধার মন তুমি গিরিধারী লাল। সখাগণের মাথার মণি, ও সখাগণের মাথার মণি গোঠেরও রাখা। নাচরে নন্দ দুলাল, নাচরে নন্দ দুলাল। নাচে রাস মঞ্চে যত ব্রজবালা, হাতে বাজে কঙ্কন গলে বনমালা। নাচে রাসে মঞ্চে যত ব্রজবালা, ও তার হাতে বাজে কঙ্কন গলে বনমালা। তমালে ময়ূর নাচে, ও তমালে ময়ূর নাচে ধরণীর তার,
নাচে রে নন্দ দোলায় নাচে রে নন্দ দোলা আমার বিহারি লাল নাচে শ্যাম গোপাল রাধার মন নাচে দিয়ে তাল তাল নাচে রে নন্দ দোলা নাচে রে নন্দ দোলা জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে তাই বল, হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে জয় রাধে জয় রাধে